রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী। আর এই জন্মবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুরের বিশ্বকবির স্মৃতি বিজড়িত এই কাচারিবাড়িতে ৩ দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে সিরাজগঞ্জ জেলা প্রশাসক। আর আজকে তৃতীয় দিনের শেষ দিন। আজকে আমরা আপনাদের দেখাবো এই রবীন্দ্র কাচারি বাড়িতে কেমন দর্শক উপস্থিতি, কোন কোন স্টল বসেছে এবং যারা দর্শনার্থী রয়েছে, রবীন্দ্র ভক্ত রয়েছে, তাদের মতামত কি এই আয়োজনকে ঘিরে বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরব। আমার পেছনে আপনারা যে ভবনটি দেখছেন আলোকসজ্জায় আলোকিত করা হয়েছে, এই ভবনটিতেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি অবস্থান করতেন। আর এই ভবনকে বর্তমানে জাদুঘরে রূপান্তরিত করা হয়েছে, যেখানে কবিগুরুর ব্যবহার্য সকল তৈজসপত্র এবং উপাদান দ্রব্যাদি এখানে রয়েছে এবং প্রতিদিন হাজারো মানুষ দর্শনার্থী এই রবীন্দ্র কাচারি বাড়ি ভ্রমণ করতে আসেন এবং এই জাদুঘর তারা পরিদর্শন করে দেখেন। আজকে রবীন্দ্র উৎসবকে কেন্দ্র করে এই 3 দিন 25শে বৈশাখ, 26শে বৈশাখ এবং 27 বৈশাখ, যেটা আজকে হাজারো দর্শনার্থী রবীন্দ্র ভক্তের পদচারণায় মুখর হয়ে রয়েছে এই রবীন্দ্র কাচারি বাড়ি প্রাঙ্গণ। আমরা দেখতে পাচ্ছি শিশু কিশোরেরা তারা খেলাধুলায় ব্যস্ত রয়েছে, যারা পরিবারের সাথে এসেছে। এই উৎসবকে কেন্দ্র করে আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে এই রবীন্দ্র কাচারি বাড়ি প্রাঙ্গণ। আপনারা দেখতে পাচ্ছেন রবীন্দ্র কাচারি বাড়ির যে তাল গাছগুলো রয়েছে সেগুলোতেও আলোকসজ্জা দেওয়া রয়েছে, বাগানের সমস্ত জায়গায়, এমনকি অডিটোরিয়াম যেটা আমরা দেখছি, অডিটোরিয়ামে আলোকসজ্জায় চতুর্দিকে সাজানো হয়েছে এবং অডিটোরিয়ামের মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা অনুষ্ঠান এবং রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী নিয়ে আলোচনা করা হচ্ছে। রবীন্দ্র কাচারি বাড়ির প্রবেশের মুখেই আমরা দেখতে পাচ্ছি সপ্তবর্ণ মডেল স্কুলের আয়োজনে একটি সেলফি জোন তৈরি করা হয়েছে, যেখানে এই উৎসবে আগত প্রতিটি দর্শনার্থী উপস্থিত হয়ে তারা ছবি তোলায় ব্যস্ত হয়ে সময় কাটাচ্ছে। এখানে রবীন্দ্রনাথ ঠাকুরকে বসিয়ে তার একটি উপন্যাস লেখা অবস্থায় তারা একটি প্রতিকৃতি বানিয়েছে এবং যে লেখাটা, উপন্যাসটা এখানে উপস্থাপন করা হয়েছে সেটা শাহজাদপুরে বসে লেখা। এখানে আমরা দেখতে পাচ্ছি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পদ্ম পুকুর তৈরি করা হয়েছে, যেখানে শাপলা ফুল, জাতীয় ফুল এখানে রাখা হয়েছে, সেই সাথে জীবন্ত মাছ এখানে রাখা হয়েছে। এটা হলো রবীন্দ্র কাচারি বাড়ির যে অডিটোরিয়াম, সেই অডিটোরিয়ামের প্রবেশ মুখ। আসলে উদ্বোধনী অনুষ্ঠানটা এখানেই হয়েছে এবং দৃষ্টিনন্দনভাবে সাজানো হয়েছে এই রবীন্দ্র কাচারি বাড়ির অডিটোরিয়ামের প্রবেশ মুখ। আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি এখানেই মাননীয় মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং প্রতিমন্ত্রী জনাব প্রফেসর এম এ মুহিতকে গার্ড অব অনার প্রদান করা হয়েছিল এবং এটা হলো সেলফি জোন। এই সেলফি জোনটি নির্মাণ করেছে রংধনু মডেল স্কুল। অডিটোরিয়ামের ঠিক দক্ষিণে এখানে শাহজাদপুর পৌরসভার পক্ষ থেকে বিশুদ্ধ সুপেয় পানির ব্যবস্থা রাখা হয়েছে। এই 3 দিন এখানে আগত দর্শনার্থীরা, রবীন্দ্র ভক্তরা, তারা এখানে তাদের তৃষ্ণা মেটানোর জন্য পানি পান করে থাকেন। এই রবীন্দ্র উৎসবে বেশ হাতে গোনা কয়েকটি স্টলের অনুমোদন দেওয়া হয়েছে। তো আমরা আজকে স্টলগুলো আপনাদের ঘুরে দেখাবো। আমরা একটি বইয়ের স্টল দেখছি, যেটি রংধনু মডেল স্কুলের পক্ষ থেকে করা হয়েছে। আমি একটু রংধনু মডেল স্কুলের একজন শিক্ষকের কাছে এই স্টলের সম্পর্কে জানার চেষ্টা করবো, তারা কেমন ফলাফল পাচ্ছে। আসসালামু আলাইকুম, আমি রংধনু মডেল স্কুলের শিক্ষক মোহাম্মদ চাইনুদ্দিন। তো আমরা 3 দিন যাবত এই বই স্টলে আছি। ইনশাল্লাহ এবার বইয়ের স্টলে অনেক দর্শনার্থীর ভিড় আছে। আমরা এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের বই অনেক তুলেছি এবং পাশে ছোটদের
এবং পাশে ছোটদের বই আছে এবং ছোটরা অনেক বই আগ্রহের সাথে কিনে নিয়ে যাচ্ছে তারা পড়ার জন্য। আমি আরও একটি স্টলের সামনে এসেছি, এটাতে অবশ্য সাইনবোর্ড নেই, তো আমি দেখতে পাচ্ছি আচ্ছা নারী উন্নয়ন সমিতির পক্ষ থেকে আসলে এই স্টলটি দেওয়া হয়েছে। এই স্টলের মালিক কি আপনি? আপনার নাম কি? আমার নাম মোসাম্মদ কাঞ্চন নাহার। আমরা স্টল দিচ্ছি, আমার একটা সংগঠন আছে নারী উন্নয়ন সমিতি। সংগঠনের মাধ্যম থেকে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে আমাকে স্টল মানে আমাদের সমিতির মাধ্যম থেকে আমাদের আসতে হয়, বা আমার যা পণ্য আমি নিজে তৈরি করেছি মানে সেগুলো আমি এখানে নিয়ে এসেছি, আমি কিছু বিক্রি করতেছি এরকম। আপনারা এইটাতে কেমন রেসপন্স পাচ্ছেন? খুব ভালো পাচ্ছি। এখানে আইসিও মানে যে এত লোকের মধ্যে যা বিক্রি করতেছি মোটামুটি ভালোই করছি আল্লাহর রহমতে। নিজস্ব পণ্যের যে উদ্যোক্তাগুলো তাদেরকেই আসলে মূলত এখানে স্টল করতে দেওয়া হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি তৈরি পোশাক দেখতে পাচ্ছি। এখানে আছে মানে যে 1 পিস 2 পিস কিছু ওড়না, আবার স্টাফ প্লাজো, তারপরে আমাদের হাতে কাজ করা যে কাঁথা বা যে টেবিল ম্যাট, তারপরে ওয়াল ম্যাট আছে, এগুলো অনেক কিছু আর রাখছি আর কি আমাদের হাতের কাজের জিনিসপত্র। ধন্যবাদ। আসলে সুন্দর একটি উদ্যোগ। যারা উদ্যোক্তা, যারা নিজে উৎপাদন করে তাদেরকেই আসলে মূলত স্টল করতে দেওয়া হয়েছে, এর জন্য সাধুবাদ জানাই কর্তৃপক্ষকে। কি স্টল দেখছি এখানে নারীদের পণ্য এখানে রাখা হয়েছে এবং এই স্টলে নারীদের ভিড়ও আমরা দেখতে পাচ্ছি। আমি এখানে এসে অনেক ভালো খারাপ পাচ্ছি আলহামদুলিল্লাহ। আর এখানে সবাই পছন্দ করছে এবং সবাই নিচ্ছে, আমার এটা শুনে ভালো লাগছে দেখে। আপনারা কি পণ্যের প্রসারের জন্য এসেছেন? হ্যাঁ হ্যাঁ, পণ্যের প্রসারের জন্য আমি এখানে এসেছি। আমার একটা অনলাইন পেজ আছে ক্যান্ডেলা বিডি, সবাই ফলো দিয়ে রাখবেন। আমরা দেখতে পাচ্ছি মৃৎ জাতীয় পণ্য, মাটির তৈরি মৃৎশিল্পীর এটা তৈরি করা হয়েছে। আর আমি যে ছেলেটি এটা তৈরি করেছে আমি তার সাথে কথা বলবো। তোমার নাম কি? আমার নাম জয়ন্ত কুমার পাল, বাসা কোথায়? বাসা গাড়াদহ। আচ্ছা, এগুলো কে তৈরি করে? আমি নিজেই তৈরি করি। আচ্ছা, কি কি তৈরি করো তুমি? এখানে মাটির কানের দুল, চুড়ি, গহনা, সমস্ত মাটির সকল প্রকার জিনিস পাওয়া যায়। আচ্ছা, এটা তোমরা মেলাতে স্টল দিয়ে কেমন সাড়া পাচ্ছ? দেখা দিক আরবার জন্মেরও প্রথম শুভক্ষণ, নূতন দেখা দিক আরবার জন্মেরও প্রথম শুভক্ষণ, তোমারও প্রকাশ হোক কুহেরিকা করে উদ্ঘাটন
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মজয়ন্তীর 3 দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ হয়েছে। এখন কিছুক্ষণের মধ্যেই এই রবীন্দ্র কাচারি বাড়িটি আলো ঝলমলে অবস্থা থেকে আবারও ফিরে যাবে পুরনো অবস্থায়। আবারও পরবর্তী বছর 25শে বৈশাখ উদযাপিত হবে আরও আড়ম্বরপূর্ণ পরিবেশে, এবং রবীন্দ্রনাথের যে প্রার্থনা মানুষের জন্য, দেশের জন্য, সেই শুভকামনা ছড়িয়ে যাক বিশ্বব্যাপী। রাজীব আহমেদ রাসেল, প্রত্যাশা নিউজ, রবীন্দ্র কাচারি বাড়ি, শাহজাদপুর, সিরাজগঞ্জ।